হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বেজে গেছে দুপুর 2:30। দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। সকাল থেকে টাইম পাইনি, কারণ আলমারি জামা কাপড়গুলো খুব ওলট পালট হয়েছিল। ওগুলো সব গুছালাম, গুছিয়ে পরিষ্কার করে রান্না বান্না করে আজকে রান্না করে নিয়েছি সকালবেলাতে। সকালে রান্না হয়ে গেছিলো, রান্না সেরকম কিছু করিনি। আজকে এক তরকারি ভাত করে নিয়েছি, তো রাখা আছে। এখন খেতে দিই সবাইকে। সবাই বলতে বাচ্চাদের খিদে পেয়ে গেছে, ওদেরকে আগে খেতে দিয়ে দিই, আর তারপরে হাজব্যান্ড আসছে, তারপরে আমি আর হাজব্যান্ড খাবো। কারণ সকালে ওরা খুব বেশি খায়নি। সকালে আমার মেয়ে ছেলে যেই হোক ভাত খেতে চায় না। তো আজকে আমি একবারে সকালে ভাত করেছিলাম। ভাত ধলিয়া চলো আর তো ভাত আর মাছের তেল ভেজেছিলাম গরম গরম, তো আমি ভাবলাম ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে। তোমাদের ওই কি মাছ বলে ওটা, শোল মাছ ল্যাটা মাছ কি মাছ যাই হোক, সেদিনকে বাবা কেটে কুটে সব দিয়ে গেছে, তো ওটাই করেছি, করে রাখা আছে। এখন ওই দিয়ে এখন সব খাওয়া দাওয়া হবে। আর আমাদের টুকুরা সকালবেলায় অল্প একটুখানি খেয়েছিল, বেশি খায়নি, ওরও খিদে পেয়ে গেছে। তাই যাচ্ছি এখন সবাইকে খাইয়ে দিই, বাচ্চাগুলো খেয়ে নিই, তারপরে আমরা পরে খাচ্ছি। তো চলুন রান্নাটা একবার দেখিয়ে দিই। আজকে বেশি ঝাল মশলা দিয়েও বেশি রান্না করিনি, ঝাল মশলা তেল যাই বলো। তো এই হলো আলু দিয়ে বেগুন দিয়ে করেছি, ঝোলটা পাতলা করেছি কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে ঝোল। তো এই হলো আলু বেগুন দিয়ে ল্যাটা মাছের ঝোল। তো এই মাছের ঝোল আর ভাত আগে ডুগুকে খাইয়ে নিই, ওদেরকেও খেতে দিয়ে দিই, ওরা খেয়ে দিয়ে নিই, তারপরে আমরা খাচ্ছি একটু পরে। হাজবেন্ড বেরাবে এক্ষুনি দোকান থেকে, এখনো বেরায়নি। আর আগের ভিডিওগুলো কেমন কি লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, যে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। কেননা আগে করেছি একটু, কিন্তু সেইভাবে তো কন্টিনিউ আমার কিছুই করা হয়নি, তো কেমন হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। আপনারা যদি একটু কমেন্ট করে জানান তো খুব ভালো হয়। আর প্লিজ নতুন হলে চ্যানেলের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আসলে একা হাতে বুঝতেই পারছেন, একা হাতে সব দিকটা সামলিয়ে ওইভাবে পরিপাটি করে আমি এখনও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যতটা পারি ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব। আর কদিন পর বাচ্চাদের স্কুল খুলে যাবে, তো সেই সময় সম্ভব হলে একটু বাইরের আশেপাশে জায়গাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো। এখন তো ছুটির জন্য ঘরের মধ্যেই বসে থেকে যেটুকু হয় আর কি। তো স্কুল খুলে গেলে আশা করি একটু বাইরে দেখাবো কি কিছু। আর ইচ্ছা আছে এই সানডে একটু ঘুরতে যাওয়ার, তো ঘুরতে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন, দেখতে থাকলেই সব কিছু দেখতে পাবেন। তো এই বলার ছিল। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমিও জানতে পারবো। তো চলুন খেতে দিয়ে দিই আগে ওদেরকে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা লাগতে যায়, সন্ধ্যা এখনো হয়নি, টাইম আছে কিছুটা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আমি ঘুমানো মানে ঘর ছিটানো শুরু। তা আমি যতক্ষণ ঘুমিয়েছি ততক্ষণ দুই মেয়ে স্কুলের প্রজেক্টের কাজ করেছে, আর ঘর তো পুরো ছিটিয়ে রেখেছে। এদিকে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল দুপুরে, তারপরে উঠে অঙ্কিতাকে দিয়ে চাটা করিয়ে নিজে খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। আর আমি আর ডুগ্গু এখন উঠলাম। এই যে আমরা দুজন শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম দুজনেই। ডুগ্গুকে ঘুম পাড়িয়ে আমি ওর পাশে শুয়ে বসে থাকতে মানে শুতে, ওকে ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে গেছি। তা এখন উঠলাম, অঙ্কিতা অনু গেছে টিউশন। আর গরমও পড়ছে, প্রচণ্ড গরম হচ্ছে। ওরা দুজন এক্ষুনি টিউশন গেল, ওদেরকে বাইরে বের করে গেট টেট বন্ধ করে আমি আমার জন্য এক কাপ চা একটু বানিয়ে নিয়ে ডুগ্গুর জন্য হরলিক্স নিয়ে আসলাম। আর আমাদের ডুগ্গু এই যে, কি করছো ডুগ্গু তুমি? ডুগ্গু কি করছো? খেল দাও।
ডুগ্গু এখনই ঘুম থেকে উঠলো, উঠে বললো মাম্মা খিদে পেয়ে গেছে। তাই জন্য ওর জন্য এই হরলিক্স আর আমার জন্য চা। তো ডুগ্গুকে হরলিক্সটা না জল দিয়েই গুলে দিতে লাগে, কারণ ডুগ্গু দুধ দিয়ে খেলে ওর গ্যাস হয়ে যায় প্রচণ্ড। তাই ওর জন্য এই যে হরলিক্স আর আমার এই চা। তো এই গরম হোক আর ঠান্ডা হোক, সকাল বিকালে একটু চা না হলে যেন দিনটা জমে না ঠিকঠাক। আর দুপুরবেলায় তো সেরকম রান্না কিছুই করিনি, আজকে শুধু মাছের ঝোল ভাত করেছিলাম, তো ওটাই খাওয়া দাওয়া করে সব হয়ে গেছে দুপুরে। আবার রাত্রে রান্না বান্না করতে হবে, দেখি কি রান্না করি। আর এই বিকাল টাইমটা হলো আমার একাকিত্ব একদম, মানে এই টাইমটায় আমি খুব বোরও হই, আবার নিজের জন্য একটু টাইমও পাই। বলবো না যে খুব টাইম পেয়ে খুব ভালো লাগে, আমার না নিজে একা একা থাকতে একদম ভালো লাগে না। তো এই টাইমটায় আমি কি করি, মেয়েরা পড়তে যায়, চলে যায় পাশের ঘরে, আমি কাকিমাদের ঘরে, ওই টাইমটা একটুখানি ওদের ঘরে গিয়ে বসে থাকি আধা ঘন্টা 1 ঘন্টা। কিন্তু রোজ রোজ ভালো লাগে না না, আর ওই জন্য আজকে আর ভালো লাগছে না, যাইনি। তাই মেয়েরা পড়তে যায় সেই সময়টা খুব বোর ফিল হয়। এখনও তো ডুগ্গু ঘরে থাকছে, তাই নাহলে ডুগ্গুও পড়তে যাবে, তখন আরও আমার একা একা লাগবে। তো এখন ডুগ্গু আপাতত ঘরে থাকছে, ডুগ্গু ঘরে আছে বলে তাও একটু চোখের সামনে একজনকে দেখে তাও একটু নিজেকে ভাবি যে চলো ঘরে আছে বাচ্চা কাচ্চা, যেই হোক। আর এই চা খাচ্ছি আর ডুগ্গুর সাথে একটু বক বক করছি। আর আমাদের ডুগ্গু এখন ফোন দেখতেই ব্যস্ত। এই যে ডুগ্গু, আমি যেভাবে খাবো সেইভাবে ও খাবে। আমি এরকম করে কথা বলতে বলতে বাঁ হাত দিয়ে কাপটা তুলে চা খাচ্ছি, ও ঠিক ওইভাবে ফোন দেখবে আর ওই বাঁ হাত দিয়ে ঠিক বাঁ হাত দিয়েই তুলবে, গ্লাসটাকে তুলবে আর হরলিক্স খাবে। একটুখানি ছেলের আবার বড় বড় ভাব, আর এত কথা, বাপরে এত কথা শিখছে আজকাল। হ্যাঁ ডুগ্গু, তুমি কি করছো? এখন কিচ্ছু বলবে না। তো এই বিকেলটা এইভাবেই কাটে আমার। কি করব, একা একা। একদিকে ভাবি এক এক সময় যে একা থাকাই ভালো, একা থাকলে না কারোর মধ্যে পড়তে হয় না কিছু। আবার মাঝে মাঝে ভাবি যে একা একা খুব বোরও লাগছে, কিন্তু এখন অভ্যাসটা হয়ে গেছে, একা একা থেকে চাই। মানিয়ে নিয়েছি নিজেকে, একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলছি আর কি, এরকম একটা ব্যাপার। আগে আমি একদম থাকতে পারতাম না একা একা, কিন্তু এখন আমার আবার একাটাই ভালো লাগে। আগে যেন লোকজনের সঙ্গে কথা না বললে, নিজের মানুষজন হোক আর বাইরের মানুষজন, কারোর না কারোর সঙ্গে কথা না বললে ভালো লাগতো না খুব একটা। কিন্তু এখন মনে হয় যে না, হয়ে গেছে, মনে হয় সেই সময়টা বেরিয়ে গেছে, এখন আর ভালো লাগে না, কারোর সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছা হয় না। এখন মনে হয় নিজের মতো নিজে থাকি, আর কার সাথে কি কথা বলবো। তখন মানুষের একটা কথা থেকে 10টা কথা বেরিয়ে আসে। দিল হরলিক্সের গ্লাস, একদম পাল্টিয়ে দিল, যা রে পড়ে গেল তো সব সব হরলিক্স দিল ফেলে দিল, পুরো হরলিক্সটা ধরে কায়দা করে খেতে গেল, হরলিক্সটা পুরো ফেলে দিল। কি করলি বাবু এটা? যা রে যা, বাস। तो पैंट गीला तो होगा ही, चलो खोलो पैंट, जाओ नीचे जाओ। আজকে দিল হরলিক্স ফেলে, আগের দিনকে দিয়েছে এইভাবে। আমি আর ওর পাপা দুজনে চা খাবো বলে এনে রেখেছি, ব্যাস চায়ের মধ্যে এরকম দোল 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 করতে করতে একটা চামচ নিয়েছে, চামচ দিয়ে একটু চা তুলে খাবে, ও খাবে বলে দোল দোল করতে করতে চায়ের উপর একদম মুখ উবুর করে পড়ে গেল। ভাগ্যে ওটা দেয় না, ওটা দেয় না। ভাগ্যে সেদিনকে চাটা খুব বেশি গরম ছিল না, যেহেতু আমি একটু চা ঠান্ডা করে খাই। ওটাও দেয় না, আমি দিচ্ছি না তো দে, ওটাই দে। তো আমি একটু চাটা ঠান্ডা করে খাই, তাই
না হলে অত গরম চা খেয়ে যদি পড়তো চোখ মুখ সব পুড়ে যেত। এত দুষ্টু হয়েছে, প্রচন্ড দুষ্টু, একটু শান্ত না ও। আপনাদের বাড়িতে কেমন আছে সব একটা করে এরকম চেদর বেদর বলবেন। আমার ঘরে তো এই একাই মত্ত করে একদম মাতিয়ে রেখে দেয় ঘর, আর কারোর দরকার নেই, ও একাই 100। এখন দুসরা বানা দো। তো চলুন বন্ধুরা, আজকে এই যে হয়ে গেল, গল্প করব ভাবলাম একটু আপনাদের সঙ্গে, গল্প করতে করতে একটু টাইম পাস করতাম। আর এই যে এখন চা হরলিক্স ফেলে দিলে, এখন আমাকে চাদর টাদর সব পাল্টাতে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে ব্লগটা সেরকম হলো না বুঝতে পারছি, কিন্তু কি করব, যেটুকু পারলাম সেটুকু করলাম। আসলে একটু বুঝতেই তো পারেন সব কিছু। তো চলুন আজকের মতো টাটা।